আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তারপর আবার বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে সময়গুলো পার হচ্ছিল, সেজন্য নতুন করে কোনো ভিডিও করতে পারিনি আপনাদের জন্য। আমি শখ করেই ভিডিও করি, তাই মন ভালো না থাকলে এই কাজটা আমার করতে ইচ্ছা করে না। যখন আমার মন ভালো থাকে, সময় ভালো যায়, তখনই আমি ভিডিও করি, তা না হলে আমার করতে ইচ্ছা করে না। এই কাজটা যদি আমার প্রফেশনাল হতো তাহলে হয়তো যাই হয়ে যাক আমার ভিডিও করাই লাগতো, কিন্তু আমার কাছে এটা শখের জিনিস। আমি সুযোগ বুঝে যখন সময় পাই তখনই করি, যখন মন ভালো লাগে তখনই করি। তাছাড়া আমি চাপ নিয়ে এই কাজটা করতে চাই না। সে যাই হোক, দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি পূর্বের মতোই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখনও হালকা অসুস্থ, ঠান্ডা লেগেছে আর কি, সেজন্য হয়তো ভয়েসটা আপনাদের কাছে অন্যরকম শোনাতে পারে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রাইস কুকারে ভুনা খিচুড়ি বসিয়ে দিলাম, আর এখন শসা, লেবু কেটে নিচ্ছি। এটা আমাদের সকালের খাবার। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো গরুর মাংস রয়ে গিয়েছে, সেই মাংস দিয়ে এখন ভুনা খিচুড়ি খাওয়া হবে। চিনি গুঁড়া চাল আর মসুর ডাল দিয়ে হোটেল স্টাইলে ঝরঝরে করে খিচুড়িটা করেছি। একদম হালকা মশলাপাতি দিয়েছি। এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি আমরা সবাই খুব পছন্দ করি। আপনাদের মধ্যে অনেকের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ আমি কয়েকদিন ভিডিও না দিলেই আপনারা আমার খোঁজ খবর নেন, আমাকে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন। আসলে যাকে কখনো দেখেননি, যাকে চেনেন না, তার জন্য এত ভালোবাসা সত্যি অবাক করার মতো। আপনাদের এত ভালোবাসার বিনিময়ে আপনাদেরকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। আমি শুধু আপনাদের জন্য মন থেকে দোয়া করি সব সময়, আল্লাহ যেন আপনাদের ভালো করে, এটাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করলাম। আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ সামনে আরও বড় বড় ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।